আমার প্রিয় মানুষদের উদ্দেশ্যে কিছু লাইন বলবো। কিছু আমার প্রিয় মানুষ আছে যারা সুযোগবাদী এবং সুযোগে সদ্ব্যবহার করে থাকে এবং মনে করেন যে তারা আপনাকে প্রয়োজন পড়লে ডাক দিবে, প্রয়োজন ছাড়া আপনাকে কোনোভাবে ডাক দিবে না, কোনোভাবে আপনাকে প্রয়োজনই মনে করে না। হ্যাঁ, ডাকই দিবে না, আপনাকে কখনোই ডাক দিবে না। কারণ তার যখন আপনাকে প্রয়োজন তখন আপনাকে ডাক দিবে, এবং আপনার প্রয়োজন নাই আপনাকে ডাক দিবে না, আপনার খবর নেবে না, আপনার খোঁজ নেবে না। এটা এক ধরনের আত্মীয় স্বজন বলতে স্বার্থপর। এরকম স্বার্থপর যারা আত্মীয় স্বজন আছে তাদের থেকে সব সময় দূরে থাকার চিন্তা ভাবনা করবেন এবং চেষ্টা করবেন। ইনশাল্লাহ আপনারা তাদের কাছ থেকে দূরে থাকলে ভালো থাকতে পারবেন। কারণ এই স্বার্থপর মানুষের থেকে চলার থেকে একা চলা অনেক ভালো। যেমন আমি সবসময় একা চলি, কারণ আমার বেশিরভাগ মানুষই স্বার্থপর এবং আত্মীয় স্বজনগুলো আছে অনেক স্বার্থপর। আমাকে প্রয়োজন হলে ফোন দেয় বা প্রয়োজন হলে খোঁজখবর লয়, তাছাড়া কোনো খোঁজখবর লয় না। ঠিক আছে, তো আমি বলতে চাই আমার কাছের মানুষ বা প্রিয় মানুষদের উদ্দেশ্যে যে ভালো থাকুক, তারা সবসময় সুস্থ থাকুক এবং মানুষের সাথে অ্যাটলিস্ট ভালো ব্যবহার না করতে পারেন, কিন্তু খারাপ ব্যবহার করেন না। ঠিক আছে, কথা বলেন না দরকার হলে, কিন্তু খারাপ ব্যবহার খারাপ আচরণ কিন্তু মানুষকে ছোট করে বা কটূক্তি করে কথা বলার কোনো মানি হয় না। ঠিক আছে, একজনকে ছোট করে আপনি কি পাচ্ছেন আমি জানি না, তবে আপনারা যদি একটা কথা মাথায় রাখবেন, অন্যজনকে যদি ঠগিয়ে থাকেন বা অন্যজনকে ঠগিয়ে যেটা পাবেন সেটা হজম করা কিন্তু অনেক কঠিন। একজনকে ঠগিয়ে আর একজন কখনোই সুখে থাকতে পারে না ভাই। একজনকে ঠগিয়ে যেটা পাবে সেটা কখনোই হজম করতে পারবে না, এই কথাটা আপনারা মাথায় রাখবেন সব সময়। কারণ অন্যজনকে ঠগিয়ে মানুষ হয়তো সাময়িক সময়ের জন্য সুখ পায় এবং আনন্দ পেয়ে থাকে, তবে সেটা সাময়িকের জন্যই, কিন্তু স্থায়িকভাবে না। কারণ সাময়িকভাবে আপনি সুখ পেলেও কিন্তু আপনার ওটা যন্ত্রণা সারা জীবন থেকে যাবে, যে আমি অমুক লোকটারে ঠগাইছি, অমুক লোকটা আমার অভিশাপ দিতে আছে। আপনার যখন একটা দুর্ঘটনা হবে বা যে কোনো একটা খারাপ সিচুয়েশনে পড়বেন, যে কোনো একটা খারাপ সময় এসে যাবে, তখন ওই জিনিসটা কিন্তু আপনার মনে আসবে যে না, আমি অমুক লোকটারে ঠগাইছি, হয়তো বা ওই লোকটার অভিশাপের কারণে আজকে আমি এই পজিশনে। তো এগুলো করবেন না, মানুষকে ঠগিয়ে যেটা পাবেন সেটা হজম করা আসলে অনেক কঠিন। ঠিক আছে, এটা মাথায় রাখবেন। আরও কিছু কথা বলতে চাই যে মানুষকে ছোট করে দেখবেন না। আজকে তার খারাপ সময়, আপনার ভালো সময়, আপনার আজকে ভালো সময় আছে, কালকে ভালো সময় নাও থাকতে পারে। আর যে লোকটার খারাপ সময় আজকে, তার কালকে ভালো সময় হতে পারে। এই বিষয়টা মাথায় রাখবেন। এবং মানুষকে ছোট করে দেখা এটা নিচু মনের কাজ এবং ছোট মনের মন মানসিকতা। আর একটা কথা বলতে চাই, আজকে প্রতিষ্ঠিত হতে পারি নাই বলে অনেকে অনেক কথা বলেছে, তবে ইনশাল্লাহ জানি না ভাগ্যে কি লেখা আছে, হয়তো কোনো একদিন আল্লাহ চাইলে সফল হতে পারি। এখান থেকে হই বা আরেকখান থেকে হই, যদি আপনারা আমাকে ভালোবাসা দেন, ইনশাল্লাহ আমিও প্রতিষ্ঠিত হতে পারবো আপনাদের ভালোবাসা নিয়ে। এবং আমি সবসময় কোয়ালিটিপূর্ণ কন্টেন্ট তৈরি করে থাকি এবং মানুষ যেটা দিয়ে কিছু শিখতে পারে এরকম কোয়ালিটি তৈরি করে থাকি। মানুষ শিখতে পারে না এরকম কন্টেন্ট আমি তৈরি করি না। বিশেষ করে লং ভিডিও, শর্ট ভিডিও আমি সেরকম কিছু বলি না এবং করি না। এই লং ভিডিও অবশ্যই যদি ছাড়ি, সেটা আপনাদের কিছু শেখানোর জন্য লং ভিডিও নিয়ে আমি আপনাদের নিয়ে কাজ করি। এবং আমার ভিডিও থেকে আমি চাই আপনারা কিছু শিখতে পারেন। আপনারা এখানে সবাই সফলতা পেতে এসেছেন এবং সাকসেস হতে এসেছেন এবং এখান থেকে সফলতা অর্জন করতে এসেছেন। এখানে কন্টেন্ট যারা তৈরি করে, কেউ এখানে শুধু ভিডিও বানানোর জন্য আসে না, এখান থেকে সফলতা অর্জন করার জন্য এসেছে। এটা সবসময় মাথায় রাখবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আমার কথায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আল্লাহ হাফেজ।